শীতকালে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে 1 বা 2 দিনের ভ্রমণের সেরা ঠিকানা হলো টাকি, যেখানে যাওয়ার জন্য প্রয়োজন নেই কোনো পূর্ব পরিকল্পনা বা ট্রেনের রিজার্ভেশনের ঝামেলা। কলকাতা থেকে সড়কপথে বা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে মাত্র 20 টাকায় পৌঁছানো যায় টাকি। ইছামতির তীরে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট শহর টাকি। শীতকালীন পিকনিকের জন্যও টাকি বর্তমানে একটি জনপ্রিয় স্থান। আপনার প্রিয় সঙ্গীকে নিয়ে একদিনের ডে আউটের সেরা ঠিকানাও হতে পারে এই টাকি, যেখানে আপনি থাকার জন্য পাবেন ইছামতির তীরে সুন্দর সুন্দর হোটেল, রিসর্ট, কটেজ। ইছামতির পাড়ে বসে ওপারের বাংলাদেশ ও নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে প্রিয়জনের হাতে হাত রেখে তার সাথে কাটাতে পারেন সারাটা দিন। হোটেল ঠিক করে দুপুরের খাওয়া দাওয়া করে একটি টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখতে পাবেন জেলেদের ধরা নদীর টাটকা মাছ, নৌকা ভ্রমণ, মিনি সুন্দরবন, গোলপাতার জঙ্গল প্রভৃতি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর রাতের মালদ্বীপ রিসর্ট যেন এক মোহময়ী সুন্দরী। সন্ধ্যার কালী মন্দিরের ঘণ্টার শব্দ কিংবা রামকৃষ্ণ মিশনের প্রার্থনার ধ্বনি শুনতে শুনতে আপনার মন ভরে উঠবে এক আধ্যাত্মিক অনুভূতিতে। আর রাতের আলো আঁধারি রাজবাড়ির অন্দরে আপনি যেন শুনতে পাবেন ফিসফিস করে ইতিহাসের অশরীরী শব্দ। সব মিলিয়ে টাকি ভ্রমণ আপনার কাছে হয়ে উঠবে এক সুন্দর অভিজ্ঞতাময়। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আমি রাজা, আপনারা দেখছেন রাজার চোখে। আমি এখন চলেছি হাসনাবাদ লোকালে টাকির উদ্দেশ্যে। টাকি যেতে হলে আপনাদের শিয়ালদা নর্থ সেকশন থেকে উঠতে হবে হাসনাবাদ লোকালে। শিয়ালদা থেকে টাকির দূরত্ব 72 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিট মতো। ভাড়া মাত্র 20 টাকা। সারাদিনে অনেক ট্রেন পাবেন টাকি যাওয়ার জন্য। আমার চ্যানেলের ডেসক্রিপশনে ট্রেন টাইম ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। ট্রেনের জানলা দিয়ে দুপাশের মাঠ, ঘাট, জলাশয়, গাছপালা প্রভৃতি গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে আপনারা কখন যে টাকি পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। যদি টিফিন না করেও আসেন, খিদে পেলে এই ট্রেনে প্রচুর হকার ও খাবার দাবার পেয়ে যাবেন। তো দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি এই টাকি রোড স্টেশনের বাইরে। এখন বাজে 12:30। তো যখন দেখুন এই টাকি স্টেশনের বাইরে কিন্তু প্রচুর এখানে টোটো আছে। এই অটো রিজার্ভ করে আমাকে এখন যেতে হবে টাকি যে টুরিস্ট স্পট, যেটা টাকি ইছামতি নদীর তীরে। দেখুন এই হচ্ছে টাকি স্টেশনের বাইরে কিন্তু এই টোটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনাদের টোটো রিজার্ভ করে বা এখান থেকে শেয়ার টোটোতে কিন্তু আপনারা টাকি যে ইছামতির তীরে যেতে পারবেন। দাদা, টাকি ওই গেস্ট হাউসে যাবে নাকি এখান থেকে? আচ্ছা আচ্ছা, কত করে এক একজনের ভাড়া? না না, আমি একা কত? 20 টাকা। আচ্ছা, টাকি স্টেশন থেকে আপনারা এই যে ই রিক্সা বা টোটো করে আপনারা যেগুলো যেতে পারবেন, টাকি রামকৃষ্ণ মিশন, টাকি কুলেশ্বরী কালী মন্দির, কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি। তবে এখানে আপনাদের জন্য আমার একটি সাজেশন আছে। যদি আপনারা 4-5 জন থাকেন এবং বেশি লাগেজ না থাকে এবং দিনের দিন ফিরে যাওয়ার প্ল্যান থাকে, তবে আপনারা স্টেশন থেকেই একটি টোটো রিজার্ভ করে আসার পথে একেবারে কুলেশ্বরী কালীবাড়ি, কুবের রাজবাড়ি, জমিদার বাড়ি, ত্রিশক্তি মন্দির, রামকৃষ্ণ মিশন প্রভৃতি সাইট সিন করতে করতে তারপরে এই রাজবাড়ি ঘাটে নামতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সময় ও অর্থ দুটোই সেভ হবে। টোটো করে আমি চলেছি টাকি রাজবাড়ি ঘাটের উদ্দেশ্যে। কলকাতা থেকে আসেন তাহলে বাই রোড এই রাস্তা দিয়ে আসতে হবে। এটা টাকি রোড, কলকাতা থেকে রাস্তা আসছে। আর এই সামনে এইটা কিন্তু চলে যাচ্ছে আপনার হাসনাবাদের দিকে। বাঁ দিকে রাস্তা ঢুকে গেল, এটা কিন্তু টাকি যাওয়ার রাস্তা। এই আমরা এখন এই টাকি যাওয়ার রাস্তায় ঢুকলাম। শেয়ার টোটো করে আমি এখন পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাটের সামনে। এখান থেকে শুরু হবে আমাদের আজকের টাকি ভ্রমণ। রাজবাড়ি ঘাটের পাশে ইছামতির তীরে সুন্দর বাঁধানো রাস্তা, বসার জায়গা। সামনে কলকল করে বয়ে চলেছে ইছামতি নদী। আর দূরে ওপারে ওই দেখা যাচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই ইছামতি নদী নিয়েই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের সেই বিখ্যাত কবিতা, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইছামতি নদী। ইছামতি নদী ও টাকি শহরের ইতিহাস নিবিড়ভাবে জড়িত। একসময় এই নদীর নাম ছিল যমুনা ইছামতি। রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী এখানে বসতি স্থাপন করেন এবং এই শহরকে গুরুত্বপূর্ণ করে তোলেন। এই এলাকাটি জমিদারদের ভূমি হিসাবে পরিচিত ছিল এবং ব্রিটিশ আমলে ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। এখনও টাকি শহরের চারিদিকে অনেক ভগ্নপ্রায় পুরানো জমিদার বাড়ি দেখতে পাবেন। টাকি শহরটি
ইছামতি নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং এটি ভারত বাংলাদেশ সীমান্তের একটি অংশ। বর্তমানে টাকি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এখান থেকে আপনারা সুন্দরবনও যেতে পারেন। সেই ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে একটু বসে চাটা খেয়ে তারপর শুরু করতে পারেন আপনাদের আজকের ভ্রমণসূচি। আমি এখন এই টাকি রাজবাড়ি ঘাট থেকে বেরিয়ে এই পাশে দেখুন বাঁধানো রাস্তা আছে, এই রাস্তাটা ইছামতির পাড় বরাবর। আপনাদের কি আজকে আসলেন? হ্যাঁ, এখন এসে এখানে হোটেল ঠিক করেছেন? না, এখন তো কিছু হয়নি, একটু ঘুরে চলে তারপরে দেখা যাবে। আজকে আবার আজকে ফিরবেন নাকি থাকবেন? কোনো ঠিক নেই, ঠিক নেই। আমরা চলে ওকে। রাজবাড়ি ঘাট থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন টাকি সরকারি গেস্ট হাউস। ওখানেই আশেপাশে পথের ধারে বা একটু ভিতরে অনেক হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন। যদি আপনারা নাইট স্টে করেন তবে ওখানে নদীর আশেপাশে হোটেল নিলে সুবিধা হলো রাতে সাইট সিন করে আপনারা ইছামতির তীরে বসে অনেকটা সময় কাটাতে পারবেন। হোটেল ঠিক করে স্নান খাওয়া দাওয়া করে তারপর একটি টোটো রিজার্ভ করে সকাল সকাল বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। তবে একটি কথা মাথায় রাখবেন, শীতকালে বেলা কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসবে। ঘোরার সময় কিন্তু সেই হিসাবে টাইম ম্যানেজমেন্ট করবেন। এই যে ওই পারে যে বাংলাদেশের যেটা ওইটা জায়গাটার নাম কি? সাতক্ষীরা। শ্রীপুর, সাতক্ষীরা শ্রীপুর। এটা কিন্তু বাংলাদেশের অ্যাকচুয়ালি সাতক্ষীরা জেলার মধ্যে পড়ছে এবং এই যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই দেখুন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে বা নৌকা টোকা দেখা যাচ্ছে, লোকজনও আছে হালকা করে, যা কতটা বোঝা যাচ্ছে না। এই গ্রামটার নাম কিন্তু শ্রীপুর। এই পাটটা দেখুন সব এই টাওয়ার, ওয়াচ টাওয়ার, আর নিচে এগুলো দেখুন সব বসার ব্যবস্থা করা আছে। আর এই পাশে রাস্তা, এখানে দেখুন এটা পুরো সেলফি জোন করা আছে, এই পাশে সুন্দর বসার ব্যবস্থা। আর এই পাশে দেখুন এখানে আই লাভ টাকি, এই সেলফি জোন। যাই হোক, আপনাদের টাকি আসলে একদিন বা দুদিন কিন্তু খুব সুন্দর কাটবে ইছামতির তীরে। আজকে কিন্তু খুব বড় ময়দান সত্যি। ওই দূরে দেখুন এটা কিন্তু লঞ্চ ঘাট বা বোট ঘাট। এখান থেকে আপনারা যারা এই নদী ইছামতি নদীতে নৌকা বিহার করতে চান এখান থেকে ব্যবস্থা আছে। যাই হোক, আমি এখন গিয়ে তার সময় বা ভাড়াটা আপনাদেরকে জানাবো। ও খুব অপূর্ব। আমি এখন বসে আছি এই ইছামতির তীরে। এটা অ্যাকচুয়ালি টাকি পুরসভা পরিচালিত একটা কিন্তু এটা একটা গেস্ট হাউস। এখানে আপনারা কিন্তু অনলাইন বা অফলাইনে কিন্তু বুক করে আপনারা আসতে পারবেন। এখানে দেখুন আপনারা এই যে ডাব বিক্রি হচ্ছে, তাজা ডাব। আমি এখন এসেছি এই প্রীতম হোটেল রেস্টুরেন্ট, এখানে কিন্তু এখন দুপুরে খাবার খাবো। ভেজ থালি 80 টাকা, এটা ভেজ থালি 80 টাকা। আচ্ছা, আর মাছ বা চিকেনের দাম কত বলুন একটু? আচ্ছা, 120 টাকা রুই মাছ। আচ্ছা, চিকেন 160, ক পিস থাকে? 4 পিস। আর আপনারা কি করে যদি বায়ারটা করে রান্না করে দেন সেখানে ব্যবস্থা আছে। এটা কিন্তু আমাদের হচ্ছে চিকেন থালি। এখানে দেখুন এই ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, পাঁপড়, একটা পেঁয়াজ, এখানে একটা চাটনি আছে। আর এটা দেখুন এই চিকেন আছে, বড় বড় 4টে পিস আছে। এই থাইটা কিন্তু 160 টাকা। ঠিক আছে, এই এনাদের এই খাবার খাচ্ছি এখন, দেখি কেমন টেস্ট। এখন ভালো, ডালটা টেস্টও খুব ভালো, এই চালটাও কিন্তু, ভাতটাও কিন্তু খুব ভালো। দেখুন সুন্দর পিস। হ্যাঁ, ঠিক আছে। টাকি কিন্তু এখন বলা যেতে পারে মিনি দীঘার মতন হয়ে গেছে। এখানে প্রচুর হোটেল, রিসর্ট, অনেক কিছু এখানে পাবেন। জমজমাট টাকি এখন। যারা আপনারা এমনি একদিনের জন্য ঘুরতে আসবেন বা পিকনিক করতে, এখানে কিন্তু টাকি পৌরসভার কিন্তু সুলভ শৌচাগার আছে। এখানে আপনারা স্নান বা বাথরুম সব কিছু করার ব্যবস্থা আছে এখানে। যারা আপনারা রুম নেবেন না তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। পৌরসভা অনুমোদিত এটা কিন্তু টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের এই যে ইছামতিতে বোর্ডিং করতে গেলে দাদা আপনাদের এখানে যদি বলেন কত কি ভাড়াটা বা সিস্টেম? আমাদের এখানে দুটো সাইড আছে। আচ্ছা, একটা বাংলাদেশ বর্ডার সাইড 0 পয়েন্ট, আচ্ছা, আর একটা আছে 3 নদীর মোহনা। আচ্ছা, দুটো সাইড একসঙ্গে ঘুরলে 1800 টাকা ভাড়া। আচ্ছা, যদি একটা সাইড ঘোরেন 1000 টাকা ভাড়া। আচ্ছা, দুটো সাইড ঘুরতে 1 ঘন্টা লাগবে, একটা সাইড ঘুরতে আধা ঘন্টার মধ্যে। ও, এটা আপনাদের রিজার্ভ করতে হবে তো? রিজার্ভ। আচ্ছা, এখন রিজার্ভ ছাড়া বোট তো যায় না। ও, এবার যদি 1-2 জন আসে তখন এখন হবে না, তাই তো? শেয়ারে যাবে, শেয়ারে যাবে। এখানে তাহলে 5টা আপনাদের ঘোরার জায়গা, তাই তো? এই সাইডটায়, এই সাইডে বলতে জেনারেল শঙ্করাচার্যের বাড়ি।
আচ্ছা, ওটা গেল। সামনে নলকূপ আছে, হ্যাঁ, নলকূপ আছে। তারপর বই আছে, বিশ্রাম বাগান বাড়ি, আচ্ছা সার্জন যে সিনেমা শুটিং হয়েছিল সেটা আছে, আচ্ছা যা আসানের বাড়ি যেটা বাংলাদেশে দেখানো হয়েছে। আচ্ছা নন্দদুলাল মন্দির গোলপাতা পারে সুন্দর। আচ্ছা আচ্ছা। আপনাদের কত সময় লাগে মোটামুটি সবগুলো কভার করতে? সবগুলো করতে দোয়া আছে আমাদের 4 ঘন্টা স্যার দোয়া আছে। আচ্ছা আচ্ছা, 3.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর টোটো ড্রাইভারকে বলে সেই হিসাবে রুট ঠিক করবেন, আগে অন্যগুলো দেখে শেষে যেন 4:30-র দিকে মিনি সুন্দরবন যেতে পারেন এবং সন্ধ্যের সময় ফেরার পথে ঢুকবেন মালদ্বীপ রিসর্টে, কারণ রাতের রঙিন আলোয় সজ্জিত মালদ্বীপ রিসর্টের সৌন্দর্য অপূর্ব। আর জেলে নৌকা, এরা সব এই সময়তে মাছ ধরে, এখানে সব নৌকা নিয়ে এরা সব নদীতে এখন অপেক্ষা করছে জাল পেতে। দেখুন এটা পুরো কিন্তু যেহেতু বর্ডার এরিয়া, এটা পুরো কিন্তু ওই জন্য খাটা তার দিয়ে সব ঘেরা না। কি নাম এটা? সোদপুর হাটকলা। ও আচ্ছা আচ্ছা, এটা দেখুন এই সোদপুর হচ্ছে নদীর ঘাট, এখানে সব জেলে ভাইরা এখান থেকে নৌকা করে সব ইছামতিতে মাছ ধরে। সেই মাছ ধরে এখানে নিয়ে এসে কি কি মাছ ধরেছেন? হ্যাঁ, চিংড়ি মাছ। আর এটা তো কি মাছ বলে এটা? এটা আমাদি মাছ। আমদি। হ্যাঁ, ওই আছে তবিসে মাছ। এই বড় বড় হয়, ছোট ছোট এগুলো, তাই তো? হ্যাঁ, এখন ছোট ছোট। এই যে আছে তবিসে মাছ। ওটা কি মাছ ওটা? ওটা তবিসে মাছ। তপসে? ও আচ্ছা, এই চিংড়ি, কুচো চিংড়ি কত করে? কত করে বলছে চিংড়ি? সবগুলো 250 টাকা দিলে এই সবগুলো? এস, আমার বাড়ি হলে তো আমি নিয়ে নিতাম। সবগুলো 250 টাকা এক ঝুড়ি। কত আছে ওতে? ওরে সব না, দেখুন এই পুরো ঝুড়িটা বলছে 250 টাকা। এই মাছটা যা আছে সব সমেত 250 টাকা। দেখুন এই এক ঝুড়ি মাছ আপনি পাচ্ছেন মাত্র 250 টাকা। আপনারা এত সস্তা কোথাও পাবেন না। ও এই দেখুন এই এক জেলে ভাই দাদা, ইনিও মাছ নিয়ে আসলেন। এই দেখুন দাদা, ও বাবা প্রচুর মাছ তো। আচ্ছা এই তো দাদা, কি মাছ এটা? কি মাছ এগুলো? এটা হচ্ছে ভুড়ি চিংড়ি। ভুড়ি চিংড়ি? ও এগুলো মনে হয় ওই চপ খায় না? আচ্ছা, আর এটার মধ্যে কি আছে? মানে ওই চিংড়ি মাছ আর গুড়িয়া বলি বলে। ও এটা কি বেলে মাছ? এটা বেলে মাছ, বাবা। এটা গলদা চিংড়ি হয়েছে, সব নদীর না? এগুলো দেখুন সব ইছামতির কিন্তু মাছ। এই টাটকা টাটকা মাছ দেখুন, সব জ্যান্ত এখন লাফাচ্ছে। এই দেখুন সব দামি দামি মাছ। এই দেখুন সব জ্যান্ত চিংড়ি লাফাচ্ছে মাছ। দেখুন দেখতে পাচ্ছেন, এটা গুলি মাছের বাচ্চা। এই দেখুন সব লাফাচ্ছে। ও আপনারা এই টাকি আসলে কিন্তু এইসব দেখতে পারবেন, জ্যান্ত জ্যান্ত মাছ নদী থেকে ঝরছে। এখান থেকে টাটকা মাছ খেতে হলে আপনারা অবশ্যই টাকি আসুন। দাদা এই মাছগুলো কত বলছেন এক ঝুড়ি মাছ? এগুলো 300 টাকা। এইসব? ও 300 টাকা। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে চিংড়ি আছে আর কি আছে? চিংড়ি আছে, গুড়জাবালি আছে। ও সব রকম আছে, তাই তো? বেলে আছে। এটা কতটা চিংড়ি হবে ও? 2.5 কেজি হবে। 2.5 কিলো হবে না? ও এই পুরো কিলো 1.5। এই সব পুরো ঝুড়িটা 300 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা, আর এই ঝুড়িটা এটা কত? 100 টাকা। এটার ওই সব কিছু ওই আমদি মাছের বাচ্চা, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার যদি এখানে বাড়ি হতো তো আমি নিয়ে যেতাম। যাই হোক, এখানে প্রচুর মাছ। এখানে দেখুন সব জেলে ভাইরা এখানে এসে এই ইছামতির তীরে এখানে কিন্তু আপনারা টাটকা মাছ পেয়ে যাবেন। এরা এই বিকেলবেলা তো এখন সব ফিরছে মাছ ধরে। আর ওই দূরে দেখুন আপনারা যারা লঞ্চ রিজার্ভ করে ঘুরবেন তারা কিন্তু এই ইছামতির বুকে নৌকা বিহারের ব্যবস্থা আছে। তবে এখন এই সময় অফ সিজন বলে শেয়ারিংয়ের ব্যবস্থা নেই, আপনাদের পুরোটাই রিজার্ভ করতে হবে। দাদা কী মাছ ধরলেন? ওই তো অনেক মাছ। এই দেখুন এই এক দাদা কিন্তু আবার ঝুড়ি করে সব মাছ নিয়ে আসছে। ঠিক আছে, বাহ এই তো, বাহ এই তো অনেক মাছ নিয়ে এসছে এই দাদা। নদীর থেকে একদম পুরো টাটকা মাছ খেতে হলে আপনাদের আসতে হবে এই ইছামতির তীরে টাকিতে। এটা অ্যাকচুয়ালি সোদপুর, এর জায়গাটার নাম কি? সোদপুর হাটকলা। এটা সোদপুর হাটকলা এই জায়গাটা। আপনারা টাকি আসলে টাকি গেস্ট হাউস থেকে মিনি সুন্দরবন যাওয়ার পথে এই জায়গাটা পড়বে। আচ্ছা, এই মিনি সুন্দরবন যাওয়ার পথে কিন্তু এই নলকূপটা পড়বে। যাই হোক, এখন আমি দাঁড়াচ্ছি না, এখন যেহেতু মিনি সুন্দরবনের আবার বন্ধ হয়ে যাবে, পরে যাওয়ার সময় এটা আপনাদের দেখাবো। এই যাওয়ার পথে পড়বে। এটা কিন্তু বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল কিন্তু এই বাড়িটায়। দেখুন একটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বিসর্জন সিনেমার শুটিং এই বাড়িটা হয়েছিল। এখানে দেখুন এটা একটা টালি দেওয়া বাড়ি, পুরনো। যাই হোক, এখন এটা কিন্তু লোকজন কেউ থাকে না। এই দেখুন লেটেস্ট দৃশ্য দেখুন, এই যে বসে আছে রোদ পোহাচ্ছে। আপনি ভাবছেন এগুলো কুকুর, কুকুর না কিন্তু, দেখুন এটা কিন্তু শিয়াল। একদম এরা দেখুন পুরো একদম বাড়ির যেমন আমাদের কুকুর বসে থাকে
যেমন দেখুন ওই যে শিয়াল বসে বসে রোদ পাচ্ছে, ওই দেখুন এবার আমার দেখে আস্তে আস্তে উঠে পালাচ্ছে, ওই দেখুন পিছনে কিন্তু বিএসএফ এর ক্যাম্প আছে, ওখানে আপনাদের কিন্তু অরিজিনাল আইডি প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে সেখানে এন্ট্রি করে তারপরে কিন্তু আপনার যেতে হবে মিনি সুন্দরবন। যেহেতু এটা কিন্তু বাংলাদেশের বর্ডার এরিয়া, মিনি সুন্দরবন আসার জন্য বলি প্রথমে যে টোটো করে আপনারা আসবেন সেই টোটোটা কিন্তু ওই বিএসএফ ক্যাম্প পর্যন্ত আসবে, তারপরে কিন্তু ওখান থেকে আপনাদের চেকপোস্ট পর্যন্ত, চেকপোস্টের নাম এন্ট্রি করে এপারে পার হয়ে এপারে কিন্তু আবার এপারে আলাদা কিন্তু টোটো বা ভ্যান আছে, সেই তাতে করে আপনাদের আসতে হবে এই মিনি সুন্দরবন পর্যন্ত। মোটামুটি হাঁটলে মোটামুটি 15 মিনিট লাগতে পারে নাকি। বিকেল প্রায় 4টে বাজে, আমি এই মিনি সুন্দরবনে চলে এসেছি। এই পিছনে দেখুন এই মিনি সুন্দরবন ঢোকার জন্য এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনাদের টিকিট কেটে তারপর যেতে হবে, 10 টাকা করে পার প্রত্যেকের জন্যে। এখানে কদবেল মাখা বিক্রি হচ্ছে, আর এই সামনে যে রাস্তা, এই রাস্তা ধরে এগোলেই কিন্তু পড়বে মিনি সুন্দরবন। ডাব কত করে ভাই? 50। এখানে সব গামছা, বাহ বাহ, গামছার লুঙ্গি, বাহ ভালো। কেমন দাম আপনার দাদা? 100 টাকা নেবো জোড়া। এই কিন্তু আপনাদের মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে যাওয়ার রাস্তা। এই যে একটা সাঁকো মতন করা, এই সাঁকোটা কিন্তু এই যাচ্ছে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। দেখুন সুন্দর, ওফ কি সুন্দর দৃশ্য। দেখুন দেখুন বন্ধুরা, আমি এই আছি এখন এই টাকির সেই বিখ্যাত মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল। এইখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা সুন্দরবনে যেসব উদ্ভিদগুলো থাকে, সুন্দরী, গড়ান, গেওয়া বা গোলপাতা, সেই সব গাছগুলো লাগিয়ে কিন্তু একটা সুন্দরবনের মতন পরিবেশ তৈরি করা হয়েছে, তাই এটাকে বলা হয় মিনি সুন্দরবন। আমি এই যে মিনি সুন্দরবন যাওয়ার দেখুন একটা এই সাঁকো, দেখুন এই সাঁকো দিয়ে আমি কিন্তু হেঁটে যাচ্ছি, জনমনুষ্য নেই, ফাঁকা, আমি একাই যাচ্ছি। আর এই দুপারে দেখুন সব জঙ্গল। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোলপাতা। কি বিক্রি করেন নাকি? ও ঘটি গরম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘটি গরম দাদা বেরিয়ে যাচ্ছে। আজকে মতন বিদায়। ও আচ্ছা, এই গোলপাতা গাছ না, গোলপাতা তো? আচ্ছা এই দেখুন এই যে এই গাছগুলো কিন্তু এই যে নারকেল পাতার মতন দেখতে, এটাকে বলা হয় কিন্তু এই যে গোলপাতা গাছ। এগুলো দেখুন এই গোলপাতা গাছ, এই যে দেখতে পাচ্ছেন পুরো সব গোলপাতার জঙ্গল। এই দেখুন পিছনটা দেখুন, আমি এই রাস্তা দিয়ে আসলাম, আর এই এসে এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তাটা, এটা হচ্ছে এটা কিন্তু টাকির মিনি সুন্দরবন। এই দেখুন সামনের দিকে কিন্তু জঙ্গল আস্তে আস্তে বাড়ছে, আপনারা বুঝতে পারছেন। এই দেখুন এই পারে সব কিন্তু সব ম্যানগ্রোভের জঙ্গল। দেখুন এইগুলো সব গোলপাতা গাছ ভর্তি এখানে। দেখুন এই সব গোলপাতা গাছগুলো, এইগুলো অনেকটা কিন্তু সেই নারকেল গাছের মধ্যে দেখতে। আর এপাশে আরও সুন্দরবনের যে সব ম্যানগ্রোভ অরণ্য, সেগুলো সব রয়েছে এখানে আরও, সুন্দরী, গড়ান, গেওয়া। তার মাঝখান দিয়ে কিন্তু সুন্দর এই জায়গাটা, এখানে নিরিবিলি, আপনারা কিন্তু আসলে নিরিবিলি সময় কাটাতে পারবেন। তবে এখানে সময় কিন্তু বিকাল 4:30, তারপরে কিন্তু আর অ্যালাউ করে না। আর এখানে আসলে এই মিনি সুন্দরবন অবশ্যই আপনারা কিন্তু অরিজিনাল যে কোনো একটা গভর্নমেন্ট ডকুমেন্ট, ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে আসবেন। কেন কি বিএসএফ যে ক্যাম্প আছে সেখানে ডকুমেন্ট জমা করে আপনাদের নাম এন্ট্রি করে তারপরে আসতে হবে। আর একটা ব্যাপার, ওরা কিন্তু ওখানে সিরিয়াল নম্বর আপনাকে দেবে, সেই সিরিয়াল নম্বরটা মনে রাখবেন। যখন আবার ফিরে যাবেন তখন কিন্তু ওই নম্বরটা বললে আপনার যে অরিজিনাল ডকুমেন্টসটা ফেরত দেবে। এখন বিকাল 4:30 বাজে, শীতকালের বেলা তো, এক্ষুনি সন্ধে নামবে। জানি না আমি সবগুলো কভার করতে পারবো কিনা। এইখানে দেখুন মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। সামনে কিছু পর্যটক কিন্তু আছে। দেখুন এই পিছনে আমরা এসেছি ইছামতির তীরে। দেখুন এই দেখুন আমি এই সুন্দরবনের যে মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল, সেটা দিয়ে চলে এসেছি এই ইছামতির তীরে। এটা কিন্তু একদম ভারত বাংলাদেশ সীমান্তে এই টাকিটা অ্যাকচুয়ালি, যার জন্য এখানে কিন্তু বিএসএফ এর যথেষ্ট ক্যাম্প আছে বা কড়াকড়ি আছে এখানে। এই ভালো বলেছে দাদা, আপনি সব থেকে আনন্দ দিলেন, আপনি সব থেকে এই পরিবেশটাকে সুন্দর, সত্যি তাই। মিনি সুন্দরবন এসে একটু যদি বাঘের দেখা না হোক, বাঘের যে এই যে হ্যাঁ এই বাঘের যে আপনি আওয়াজটা দিলেন, এটাই অনেকটা। কোথা থেকে এসছেন আপনারা? বারাসাত থেকে এসছেন, আচ্ছা আচ্ছা। কাকি কেমন লাগছে? মোটামুটি বিন্দাস লাগছে। আজকে এখানে থাকবেন তো নাকি? একদম খুঁটি কেটেছি। দেখা যাচ্ছে ভাই ওপারে কি দেখা যাচ্ছে? কি দেখছো ভাই? কই দেখাও দেখে, সুন্দরী সেই কি একটা গান আছে না ওই? আচ্ছা বাংলাদেশের মেয়ে রে তুই। ও আপনি লেবু জল দিলে দূরবীন ফ্রি? দূরবীন আপনার লেবু জল কত? হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্পেশাল লেবু জল, আইসক্রিম খেলে দূরবীন দেখা ফ্রি, কিন্তু ওপারে বড়টা ক্লিয়ার করে দেখতে পারবেন। গরমে স্পেশাল লেবু জল খান, ফ্রিতে দূরবীন
আপনারা যে একটা অন্য দেশ দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের এই টাকিতে না আসলে দেখা যাবে না, তাই তো? দেখুন আমি এখানে একটু এই শরবত জল খাচ্ছি, 10 টাকা এটা। তো গাইস, মিনি সুন্দরবনে আমরা কিন্তু চলে এসেছি রিভার সাইডে। আর এখানে দেখেন এই সামনে পিছনেই কিন্তু ব্যাক সাইডে আমাদের ইছামতি নদী। আর এখানে নদীর ভিউটা কিন্তু সত্যি খুব ভালো। মানে ওপারটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, আর ভিলেজ হচ্ছে হারোদ্দার। আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার, এটা কিন্তু নদীর মাঝখানটা। তো এখানে কিন্তু প্রচুর লোক, আমি যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, এখন দেখুন লোক কিন্তু প্রচুর চলে এসছে। আর এখানে এসে আমার কিন্তু এয়ারবাডটা কিন্তু পড়ে গিয়েছিল নিচে এই জঙ্গলে, যাই হোক সেটা উদ্ধার করেছি। এবারে আমি এখান থেকে যাব অন্যদিকে কিছু সাইট সিন করার জন্য। ধন্যবাদ দাদা। এই মিনি সুন্দরবন দেখে এবারে যাব পরবর্তী স্পটের দিকে। এই দেখুন আমি এখন চলে এসেছি টাকি মালদ্বীপ রিসর্ট। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। এই দেখুন দুপাশে সুন্দর দুটো মূর্তি আছে, পরীর মূর্তি, মাঝখান দিয়ে সুন্দর এই বাঁধানো রাস্তা। দেখুন সুন্দর কিন্তু এই পার্কটা, অ্যাকচুয়ালি পার্ক, এটা প্যাডেল বোট করতে পারেন। আর বেশ অনেকটা এরিয়া এই পার্কটা। দেখুন উপরে একটা পুরো একদম লাইট দিয়ে সাজানো সুন্দর একটা পাহাড় মতন করা। আর তার উপর থেকে দেখুন এখানে ঝর্ণার ধারা নিচে নেমে পড়ছে। এদিকে সব বসার ব্যবস্থা আছে, সুন্দর লাইট দিয়ে সাজানো। এখানে সব দেখুন সুন্দর সুন্দর রিসর্টগুলো আছে এই জলের ওপরে। এখানে দেখুন একটা বড় জলাশয়, তার উপরে কিন্তু এই রিসর্টগুলো আছে। এই রিসর্টগুলোয় কিন্তু আপনারা থাকতে পারেন। যাক এগুলো ভাড়া কত বা কী বৃত্তান্ত সেগুলো পরে আমি জানাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর এইখানে, বাহ, এখানে কিন্তু আপনারা ফিশিংও করতে পারেন। অনেকে দেখছি এখানে এই জলাশয়ে কিন্তু ফিশিং করছেন। এখানে দেখুন এই পুরো পার্কটা কিন্তু সুন্দর, কিন্তু লাইট দিয়ে সাজানো। রাত্রিবেলা কিন্তু আপনাদের আরও সুন্দর লাগবে। যাই হোক এখন এই সন্ধ্যের আগে আমি এখানে এসেছি, আপনারা রাত্রিবেলা আসলেও কিন্তু এটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন। বোটিংয়ের জন্য কত কি রেট কত সেটা আমি শুনে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন এটাও কিন্তু একটা ব্রিজ টাইপের করা। বোটিং করতে হলে আপনাদের কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে। তাহলে আপনাদের এই কত টিকিট বোট রাইড করার জন্য? এখন 20 টাকা করে। কত সময়ের জন্য? 20 মিনিট। ও 20 মিনিট, আচ্ছা আচ্ছা। ও মালদ্বীপ রিসর্টে এসে আমি এখন এখানে কিন্তু জিপ লাইনার করবো, 30 টাকা করে ভাড়া। ও এটা সাসপেনশন ব্রিজ, এইটা কিন্তু আপনারা হেঁটে হেঁটে পার হতে হবে। এটা আপনাদের বেল্ট দেওয়া থাকবে। আর এই জিপ লাইনার কিন্তু এই ওপর থেকে কিন্তু এখান থেকে ব্যবস্থা আছে। হ্যাঁ, ঘটি গরম, বিখ্যাত ঘটি গরম। আমরা খুশি। আচ্ছা, আশরাফুল ভাইয়ের স্পেশাল ঘটি গরম, ঠিক আছে। দেখুন এই সন্ধ্যায় কিন্তু মালদ্বীপ রিসর্টটা একটা কিন্তু মোহময়ী আলোয় যেন সেজে উঠেছে। ও কি অপূর্ব। টাকির কিন্তু বর্তমানে প্রধান আকর্ষণ এই মালদ্বীপ রিসর্টটা। এটা কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে। আর এখানে সুন্দর কিন্তু সেলফি জোন আছে, এখানে আপনারা সেলফি তুলতে পারেন। এই যে সেলফি জোন করা আছে এটা হচ্ছে মালদ্বীপ রিসর্টের মধ্যে, খুবই সুন্দর লাগছে। একটা গোপাল ভাঁড়ের একটা কিন্তু মূর্তি আছে। আপনাদের এই মালদ্বীপ রিসর্টে যদি থাকার জন্য কেমন কি ঘর ভাড়াটা কেমন কি? ভাড়া আছে কটেজগুলো, জলের উপরে দেখুন কটেজ। হ্যাঁ, জলের উপর যে কটেজগুলো ওগুলো কত ভাড়া? 3500 টাকা। 3500 পার ডে। খাওয়া নিয়ে না খাওয়া? সকালে ব্রেকফাস্ট পাবেন। আচ্ছা, ফিশিংটা করতে পারেন, বোটিংটা পাবেন। ও বোটিং আর ফিশিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 3500 টাকা। আচ্ছা আচ্ছা। ওপরে আছে 1200 নন এসি, এসি 1500 টাকা। ও ওপরে মানে কোনটা? এই এই যে এই যে যেটা যেটা নিচেরগুলো। হ্যাঁ, ইতালার এই যে এই নতুন বিল্ডিং যেটা হয়েছে। ও নিচেরগুলো। ও নিচের খুব, এটা কিন্তু কত বছর পুরনো? 200 বছর। 200 বছর, হ্যাঁ এটা 200 বছরের পুরনো। রাত্রিবেলার জন্য ছবিটা তো ভালো আসছে না। এটা অ্যাকচুয়ালি কিন্তু জমিদাররা তৈরি করেছিল এটা সাধারণ মানুষের জন্য, জল নেওয়ার জন্যে। যাই হোক এখন এটা কিন্তু ভগ্নদশা, আর রাত্রিবেলা অতটা আমি দেখাতে পারছি না। এই এখন আমি চলে এসেছি এই যে আমাদের ভারতের যে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তো যাই হোক এখন কিন্তু এটা সন্ধে হয়ে গিয়েছে, যার জন্য ছবিটা তো ভালো আসছে না। এর ভিতরে কিন্তু দালান, পূজা দালান আছে। দেখুন এটা কিন্তু পূজা মণ্ডপ, দুর্গা দালান। এখানে কিন্তু দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয়। যাই হোক এখন কিন্তু এখানে
ওনারা কেউ থাকেন না, যার জন্য এটা কিন্তু এখন বন্ধই আছে সব। পুরে দেখুন টাকির সিনটা দেখুন, ইছামতির পাড়ে রাত্রিবেলার সিনটা দেখুন। ইছামতির একদম তীরে কিন্তু এই ইছামতি কটেজটা, এটাও কিন্তু সুন্দর। ইছামতি কটেজ, আপনাদের এটা ইছামতি কটেজ তাই তো? আচ্ছা আচ্ছা, এটা একটু যদি আপনি এখানের এই কেমন কি সিস্টেম বা ভাড়াপত্র যদি বলেন। পুরোটা দেখছে পুরো গ্রামীণ কনসেপ্টেই করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, করিনি, যার কারণে কটেজ কনসেপ্ট এনেছি। মানে পুকুর আছে আমার, আচ্ছা, গেস্টদের আমি চিপ দিয়ে দেই, চার দিয়ে ও দিই। ফিশিং এর ব্যবস্থা আছে? একদম ফিশিং এর ব্যবস্থা আছে, আচ্ছা, একই কস্টিং এর মধ্যে মানে করেছি এই কনসেপ্টে। গ্রামে মানুষের বাড়ি থাকলে যে কনসেপ্ট, নিজস্ব বাড়ি, সেই কনসেপ্ট। হ্যাঁ যথেষ্ট তো। আমার কিচেন পুরো মহিলা পরিচালিত। ও কারণ দেখুন বেড়ানোর একটা বড় পার্ট হলো খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ভ্যারাইটিস ফিশ, কচি, পাঁটা, দেশি, মোরগ, হ্যাঁ, বাহ। বিভিন্ন ফিশ তন্দুরি থেকে শুরু করে সব কিছুই পাবেন। আচ্ছা আমার দুজনের ক্যাপাসিটি এসি কটেজ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 1,000 টাকা। আচ্ছা আর 3+1 ক্যাপাসিটি সেম ফ্যাসিলিটি 2,000 টাকা। আচ্ছা আচ্ছা, এসি এসি সব সবই এসি? এসি, গিজার ফ্যাসিলিটি, ওয়েস্টার্ন ওয়াশরুম, আচ্ছা আচ্ছা এবং হ্যাঁ, নিজস্ব পার্কিং আছে, ড্রাইভার্স রুমও আলাদা। আচ্ছা ফ্যাসিলিটিগুলো মানুষ চায় আর কি, আচ্ছা আচ্ছা দেওয়ার আচ্ছা। চেষ্টা করে। তার মানে এখানে নন এসি আছে না সবই এসি? সবই সবই এসি, মানে 1,500 টাকা আপনার সর্বনিম্ন। Yes, আচ্ছা, এটা কি সারা বছর একই রকম থাকে? সারা বছর। আমার সিজন অফ সিজন বলে কিছু নেই, হোল ইয়ার একই। আর যদি কেউ এখানে ফুডিং লজিং নিতে চান, ফুডিং ব্যবস্থা আছে? ফুডিং এর সেক্ষেত্রে আপনাদের কি মোটামুটি রেট করতে হবে? মিনিমাম আছে, ধরুন দেরাদুন রাইস, একটা ভেজ ডাল থাকলো, বেগুনি ফ্রাই, আচ্ছা আচ্ছা পটল চিংড়ি, দই কাতলা একদম স্ট্যান্ডার্ড সাইজ 100 গ্রামের পিস দেশি কাতলা, আচ্ছা। চাটনি, পাঁপড়, মিষ্টি, একটা মিল সিস্টেম 250 টাকা। 250 টাকা, বা ভালো। চিকেন যদি হয়ে যায় মাটির হাঁড়িতে পড়বে ইন্ডিভিজুয়ালি 250 গ্রাম করে 5 পিস করে, আর সঙ্গে এগুলো থাকবে 300 টাকা। এইরকম আর কি রিজনেবল প্রাইস একটা। আচ্ছা। এবং আমার কিচেন ভীষণ ফ্রেন্ডলি এবং খুব ফেভারিট আমার গেস্টদের কাছে। রিভিউ দেখলে বুঝতে পারবে। ওকে, ধন্যবাদ। ওকে ফাইন। হ্যাঁ, রাত্রিবেলা তো খুবই সুন্দর লাগছে। আমি দেখেই তো লাইটটা দেখে, আমি বললাম তো আমি টাকার পিছনে ছুটি নি, ও। কনসেপ্টটাই বানিয়েছি, এই একই কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আসবে নিজের মতো করে আনবে, প্রচুর গ্রুপ প্রোগ্রাম হয়। তাই না? হ্যাঁ, আচ্ছা, বার্থডে, আচ্ছা, অ্যানিভার্সারি, এই ধরনের। ও হ্যাঁ, দেখে ভালো লাগলো আমার, তাই জন্য আমি। এই কনসেপ্টটাই চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। মাঝখানে ওপেন ডাইনিং, ও হ্যাঁ, ওপেন। ওপেন রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর আপনার এইটা। এবারে আমি যাচ্ছি এখন, এই যে টাকি কিন্তু জোড়া শিব মন্দির, এটাও কিন্তু অনেক প্রাচীন, 200 বছরের পুরানো। এই দেখুন, এটা হচ্ছে জোড়া শিব মন্দির। দেখুন রাত্রিবেলা এই শিব মন্দিরটা দেখুন, ও এই সামনে কিন্তু একটা সুন্দর জলাশয়, আর তার এই পাশে দাঁড়িয়ে আমি ছবিটা তুলছি, দেখুন ও অপূর্ব অপূর্ব। দেখুন আমি এখন এসছি এই টাকি কুলেশ্বরী কালীবাড়ি বা কুলেশ্বরী কালী মন্দির। দেখুন এখন সন্ধে হয়ে গিয়েছে, যাই হোক সুন্দর এই গেটে কিন্তু এই দেখুন আমি এখন এই চলে এসেছি কুলেশ্বরী কালী মন্দির বা কুলেশ্বরী কালীবাড়ি। এই দেখুন এটা 400 বছর, তার মানে জমিদারদের কি মন্দিরটা প্রতিষ্ঠা করা? রায়চৌধুরী জমিদাররা টাকির ওনারাই প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটা, তাই তো? কুলেশ্বরীর কালী মন্দির পড়ে, তাই তো? ও মানে আচ্ছা, এই মায়ের যে ঘরটা আছে ওটা নদীর কূলে পাওয়া গিয়েছিল, ও তাই জন্য এই কুলেশ্বরী নামটা এসছে। ঘরটা বলতে কোনটা, নিচে যে ঘরটা আছে ওই মাঝখানে যে ঘরটা, তাই তো? ও আমি এখন চলে এসেছি টাকি রামকৃষ্ণ মিশন। এই সন্ধেবেলা দেখুন ভেতরে প্রার্থনা হচ্ছে আর সুন্দর আলো দিয়ে কিন্তু মিশনটা সাজানো। এটা কিন্তু টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, এখানে 5 থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে পড়াশোনার ব্যবস্থা আছে। আপনারা টাকি ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই টাকি রামকৃষ্ণ মিশনটা অবশ্যই দর্শন করবেন। সন্ধেবেলা এখানে কিন্তু এখন আরতি বা বিভিন্ন ধর্মীয় পাঠের ব্যবস্থা আছে। জয়
এই পিছনে কিন্তু মিশনে এখন কিন্তু প্রার্থনা চলছে। যাই হোক, মিশন থেকে আমি মিশনে দর্শন করে আমি এবার যাচ্ছি পরবর্তী গন্তব্যে। যাই হোক, এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে। এটা কি কোন জমিদার বাড়ি? এটা জগবন্ধু রায়চৌধুরী, এটা জমিদার বাড়ি। পূবের জমিদার বাড়ি, মানে জমিদারের নাম কি বললেন? জগবন্ধু রায়চৌধুরী। আচ্ছা আচ্ছা, টাকিতে 4টে জমিদার ছিলেন, আচ্ছা আচ্ছা, তার মধ্যে 3টে নেই ও। আর একটা আছে। ও এটাই এখন আর কি বর্তমান বেঁচে আছে। ও, বেঁচে আছেন? ও ঠিক আছে, এই রাজবাড়িটাই বেঁচে আছে। ও, মানে রাজবাড়িটা আছে, আগে মানে বাড়িগুলো সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের পর আচ্ছা, ও সব সব গেস্ট হাউস, তাই তো? একটা। একটা আমি একা। টাকিতে ও, প্রথম যে বিসর্জনের যে ভাষণটা দেখায় না, হ্যাঁ হ্যাঁ, এখানকার প্রতিমা বিসর্জন না হলে ও কোনো প্রতিমা বিসর্জন হবে না। আচ্ছা আচ্ছা, মানে এই রাজবাড়ির প্রতিমাকে বিসর্জন হবে, পূবের রাজবাড়ির, তারপরে অন্য প্রতিমা বিসর্জন হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নিয়ম এখানকার। বেলা দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। ও তাই, ও সেই যে পালকি পেয়ারা। হ্যাঁ, কিন্তু পূবের রাজবাড়ি এটা কিন্তু এখন টাকির অনেক জমিদার বাড়ি ছিলেন, তার মধ্যে অন্যতম এইটা হচ্ছে একটা পূবের জমিদার বাড়ি বা রাজবাড়ি। দেখুন, এখন রাত্রিবেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না, তো যতটা পারি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এটা 10 টাকা কিন্তু এন্ট্রি ফি আছে। এটা দেখুন, পুরো আগেকার যে সব বাড়িগুলো যেমন হয় তেমনই। সামনে দেখুন, এখানে কিন্তু বসার ব্যবস্থা, আর এখান থেকে কিন্তু সিঁড়ি আছে বাড়িতে প্রবেশ করার জন্যে। এই সিঁড়ি দিয়ে উপরে দেখুন সব পরিবারকার ছাদ, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে। জায়গাটা দিনের বেলা আসলে ভালো হতো, রাত্রিবেলা একটু এখন পুরানো হয়ে গেছে, তাই যতটা পারি আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখন রাত্রিতে আলো আঁধারিতে এই পূবের জমিদার বাড়ি। এখানটা কিন্তু বিশাল বড় কিন্তু হলঘর টাইপের, এখানে সব বিভিন্ন ছবি দিয়ে এটা সাজানো আছে। এটা দেখুন, দেখুন পুরো সব দেখুন ইট দিয়ে, কিন্তু তখন কিন্তু এই যে এখন যে ঢালাইয়ের পিলার দিয়ে বাড়িগুলো হয়, তখন কিন্তু সব বাড়ি কিন্তু পুরো ইট দিয়ে তৈরি হতো। এই দেখুন, পুরো ইটের পুরো বিশাল বড় বড় থাম, ইটের থাম ছিল তখনকার দিনে। দেখুন, পুরো সব বিশাল উঁচু উঁচু। আর এই পাশেও কিন্তু ঘর আছে, কিন্তু প্রবেশ নিষেধ। রাজবাড়ি পূবের, এই ঘরের মধ্যে কিছু সব পুরনো ছবি দেখতে পাচ্ছি আমি, ওনাদের যে রাজবাড়ির যে বংশধর বা উত্তরাধিকার তাদের ছবি আমি দেখতে পাচ্ছি এখানে। যাই হোক, এখানে কিন্তু ওনাদের পরিচয় লেখা নেই। আর পুরানো কিছু আমলের কিন্তু এখানে দেখুন কিছু অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছি আমি রয়েছে, কিছু বাক্স প্যাটরা রাখা আছে আগেকার। এই যে আগেকার দিনের কিন্তু এইসব কিছু জিনিসপত্র এখানে আছে। এটা কিন্তু একটা ওখানে পূজার জন্য কিন্তু একটা বেদি করা আছে দেখতে পাচ্ছি। এই আমরা চলে এসেছি পূবের যে জমিদার বাড়ি, সেই যে তার যে দুর্গা দালান, দেখুন বিশাল কিন্তু দুর্গা দালানটা। এখানে কিন্তু প্রতি বছর কিন্তু দুর্গা পুজো হয়। আর টাকির যে ঐতিহ্য বা নিয়ম, এই পূবের রাজবাড়ির যে দুর্গা প্রতিমা আগে বিসর্জন হবে, তারপরে টাকির অন্যান্য দুর্গা প্রতিমা বিসর্জন হবে। এখানে কিন্তু 26 জন যে পালকির যে বেয়ারা ছিল আগেকার দিনে, সেই বেয়ারা তারা কিন্তু কাঁধে করে এই দুর্গা প্রতিমা নিয়ে যায় নদীর ঘাটে। এখানে দেখুন সুন্দর কিন্তু বিশাল উঁচু উঁচু কিন্তু খিলান করা এবং সব সুন্দর কারুকার্য করা, সব দেখুন সব গম্বুজগুলো। আর দেখুন দুপাশে কিন্তু দুটো মূর্তি আছে, দেখুন প্রহরার মূর্তি আছে। রাত্রিবেলা ছবিটা ভালো আসছে না। পূবের জমিদার বাড়ির কিন্তু বিখ্যাত দুর্গা দালান। এইখানে কিন্তু প্রত্যেক বছর ধুমধাম করে দুর্গা উৎসব হয়। আর এইখানে দেখুন একটা বেদি করা আছে, এখানে একটা দুর্গার প্রতিমা রাখা আছে। প্রত্যেক বছর কিন্তু এখানেই কিন্তু দুর্গা পুজো হয়। বিশাল বড় কিন্তু এই
দুর্গা দালানটা। উপরে কিন্তু আগেকার দিনে দেখুন সেই কড়ি বর্গা দিয়ে, আর সব দেখুন সব বড় বড় থামগুলো সব কারুকার্য করা। ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু টাকির আর এক জমিদার অরুণ রায়চৌধুরী, তাই তো? তানার বাড়ি। বিসর্জন সিনেমায় অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলি যে জমিদার বাড়ি হিসেবে যেটা দেখানো হয়েছিল, সেটা কিন্তু এই জমিদার বাড়িটা। দেখুন রাত্রিবেলা এটা কিন্তু অন্ধকার, আর এখানে কিছু লোকজন এরা বাস করছেন। যাই হোক, রাত্রি হওয়ার জন্য আমি আর এটা ভেতরে আজ যেতে পারলাম না। দেখুন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু এটা একটা মন্দির করা। এটা কি বলে, প্রতীক? এটা কিন্তু টাকির হচ্ছে প্রতীক সৈকত। এটা কিন্তু অ্যাকচুয়ালি পিকনিক স্পট হিসেবে বিখ্যাত। এখানে এইটা কিন্তু প্রতীক যে পিকনিক স্পট, এই নদীর ধার দিয়ে কিন্তু সব পিকনিক করার জায়গা। এখানে আপনারা কিন্তু সন্ধ্যে 6টার পরে অ্যালাউ না, যেহেতু এটা বর্ডার এরিয়া তো বিএসএফের আন্ডারে। যাই হোক, আমি যার জন্য আর ভেতরটা আর গেলাম না। এই গাছতলায় বসে বসে এখন গরম গরম চা খাচ্ছি। এই সাইট সিন করতে করতে মোটামুটি 7টা তো বেজে গেছে, এখন অনেকটা দেরি হয়ে গেছে। এই 7:30 বাজে। যাই হোক, এখন গেট বন্ধ হয়ে গিয়েছে, তো গেটের বাইরের থেকে আপনাদের ছবি দেখাই। এটা কিন্তু দেখুন টাকির হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির। যাই হোক, এটা আপনারা আসলে টাকি ঘুরতে আসলে অবশ্যই আসবেন, তবে দিনের বেলা আসবেন। রাত্রিবেলা কিন্তু এটা দেখছি মন্দিরটা বন্ধ। সুন্দর একটা মন্দির, শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে। এই আমি এখন আছি এই টাকি মহাশ্মশানের সামনে। দেখুন এই টাকির এই মহাশ্মশান, এই ভিতরে দেখুন এখানে কিন্তু কাঠের চুল্লিতে কিন্তু এখানে শবদাহ করা হয়। যাক, ভিতরে কিন্তু শবদাহ করা হচ্ছে। দেখুন এখানে এখন বাজে এই 7:40। যাই হোক, আমি এই টাকির সাইড সিট কমপ্লিট করে এখন এই দাঁড়িয়ে আছি টাকির যে রাজবাড়ি ঘাটে। টোটোয় আমি কিন্তু আজকে সারাদিন টাকির সাইড সিন করলাম। এবারে তুমি এই যে টাকির সব যে সাইড সিনগুলো ঘোরানোর জন্যে মোটামুটি তোমাদের কি রেটপত্র কেমন কি বলো, বা কত কি ভাড়া নাও? আমাদের এখানে 3টে সাইড আছে। একটা সাইডে 350, একটা সাইডে, দুটো সাইডে আছে 350 টাকা করে, আর একটা সাইডে আছে 300 টাকা। ফুল এই ঘুরালে আমাদের হচ্ছে 1000 টাকা করে আমাদের প্যাকেজ আছে। আচ্ছা, সেই প্যাকেজে আমরা সমস্ত সাইডগুলো আমার খুব ভালো করে ঘুরি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই ভাই তো আমাকে খুব সুন্দর করে ঘোরালো এবং উইথ গাইড, এবং এই ভাই সব কিছু প্রত্যেকটা জায়গায় আমাকে সুন্দর করে দেখালো, এবং কোনটার কি কোথার কি গাইডের কাজও করলো এই ভাই। আপনারা যদি টাকি আসেন তো এই ভাইয়ের নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশানে, আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। দুটো আছে তাই তো? ও 1 2। আচ্ছা আচ্ছা, এটা আমি এখন ঢুকছি এই টাকি কিন্তু একদম ইছামতির তীরে, এই বিধান সৈকত গেস্ট হাউস 2। আপনাদের এইখানে হোটেলের রুম টুম কেমন কি রুম আছে, ভাড়া যদি একটু বলেন। নন এসি, 1 বেড আপনার 800। আচ্ছা, এসি নিলে 1000, 1200টায় দুটো ব্যালকনি পাবেন, একটা রিভার বেসিন। আচ্ছা আচ্ছা, আর 4 বেড যেটা আছে 4জন 6জন থাকতে পারবে, মানে ডরমেটরি টাইপের। ডরমেটরি, একটা 1800, একটা 1500। আচ্ছা আচ্ছা, আর মানে সর্বনিম্ন কত ভাড়া আপনাদের? নন এসি 800 সর্বনিম্ন নন এসি, আর ওটা এসি হলে আপনার এসি হলে 1000 সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, এইবারে মোটামুটি আপনাদের ডকুমেন্ট কি লাগে এখানে? যে কজন থাকবে সবারই আধার কার্ড, প্রত্যেকে আধার কার্ড মাস্ট। আচ্ছা আচ্ছা, আধার কার্ড বা আই কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, যদি কাপেলরা আসে সেক্ষেত্রে? কাপেল সেক্ষেত্রে আপনার 20 বছর প্লাস হতে হবে, মানে 20 প্লাস হতে হবে আর কি। 20 প্লাস কাপেল, আনম্যারিড কাপেল হলেও চলবে, কিন্তু 20 প্লাস হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, অনেকে আমরা যেহেতু এই স্লো ট্রাভেলার তো অনেক সময় স্লো একা একা ঘুরতে হয়, সেক্ষেত্রে আপনাদেরকে একা একা রুম দেন এখানে? না, দেওয়া হয় না। এটা অনেক জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন আছে, একা একা কাউকে রুম দেন না, তাই তো? আচ্ছা, ও যে পিকনিক স্পটে 25 জন পিকনিক করতে পারবে, ওর ভাড়া কেমন? একটা স্পট আছে, একটা স্পট 1500 টাকা করে। ও 1500 টাকা। বাথরুম আছে, মানে লেডিস বাথরুম আলাদা আছে। ওগুলো কত সময়ের জন্য? ওই সকালবেলা আসলেন সন্ধ্যে 6টা পর্যন্ত। ওটা বক্স বাজানো যাবে না, যেহেতু এখানে একটা রেস্ট্রিকশন আছে। এটা একদম ইছামতির তীরে, এটা কিন্তু সামনে কিন্তু এই দেখুন এই সামনে যে রাস্তাটা, এই উল্টো দিকে কিন্তু এখানে আপনাদের কোনটা পিকনিক স্পট? কোনটা? এইটা নিজেরটা? ও এই সামনে এটা আপনার পিকনিক স্পট, তাই তো?
ও আচ্ছা, ওই যে সাদা দাগ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই যে সামনে যে নারকেল বাগানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিকনিক স্পট হিসেবে আপনারা শীতকালে আসলে ভাড়া নিতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু একদম এই যে নদীর যে রাস্তা, এই বিধান সৈকত অতিথিশালার রুম নম্বর 101। এটা ওনাদের কিন্তু একটা এসি, তাই তো? এটা এসি। আচ্ছা, দেখুন সুন্দর কিন্তু সিলিং করা আছে। আর এখানে কিন্তু একটা ডবল বেডরুম, দুজন তো থাকতে পারবে, তিনজনও অ্যালাউ আছে কি? তিনজনে অ্যালাউ করা যাবে এটা। হ্যাঁ, এটা সুন্দর একটা বেড আছে। এই পাশে দেখুন একটা সোফা কাম বেড আছে, এখানে টিভি আছে। আচ্ছা, আপনাদের কি ওয়াইফাই ফ্রি আছে? ও, ওয়াইফাইটা নেই, তাই তো? এর পাশে একটা টি টেবিল চেয়ার আছে, এখানে দেখুন এটা একটা মিরর আছে। আচ্ছা, এটা কিন্তু ওনাদের একটা ওয়াশরুমটা দেখুন, এই সামনে একটা বেসিন আছে, আর এই পাশে কিন্তু ওয়েস্টার্ন সিস্টেম কমোড দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার আছে, উপরে একটা শাওয়ার আছে। গিজারটা মানে নেই এটা, না? গিজারটা নেই। আচ্ছা আচ্ছা, ও ও, এই সামনে কিন্তু একটা, এই দেখুন সামনে একটা ব্যালকনি, এই কিন্তু ইছামতির নদী। এখান থেকে কিন্তু এই দেখুন সুন্দর কিন্তু মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাশেও কিন্তু একটা ব্যালকনি আছে, এই সাইডটা কিন্তু রোড সাইড, আর এই পাশ থেকেও কিন্তু আপনারা দাঁড়ালে একদম সুন্দর দেখুন, এখান থেকে ভিউটা দেখুন। এই নিচে কিন্তু বসার ব্যবস্থা, আর এই পাশে কিন্তু দেখুন ইছামতি নদী। এই দেখুন, এই নিচে দেখুন ইছামতির জল বয়ে যাচ্ছে, আর ওই দূরে কিন্তু তাকালেই আপনারা বাংলাদেশ, আপনার রুমে বসে বসে কিন্তু বাংলাদেশ দেখতে পাবেন। আর ওইদিকে রাত্রিবেলা সিনটা দেখুন, দূরে আরও সব বিভিন্ন টাকির জায়গাগুলো আছে। রাত্রিবেলা দেখুন লাইটগুলো জ্বলছে। এই রুমটার ভাড়া কত দাদা বললেন? 1200। এটা 1200 এসি হলে, তাই তো? এটা কি নন এসি হিসেবে হবে না এটা এসি? এসি একই। ও 1200। আচ্ছা 1200। আচ্ছা আচ্ছা। আর 800 টাকা যেটা বললেন সেটা রুমটা কোনটা আছে কি? ও, লোক আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এনাদের 800 টাকা রুমও আছে, কিন্তু যেহেতু লোক আছে বলে সেই রুমটা আমি আপনাদের দেখাতে পারছি না। আচ্ছা, এগুলো আপনাদের অনলাইনে বুক করা যাবে? আচ্ছা আচ্ছা। তো এখন বাজে এই 9টা। তো আমি এখন চলে এসেছি এই টাকি স্টেশনে। তো যাই হোক, সারাদিন এই টাকি ঘুরে সাইট সিন করে, যেহেতু আমি একটু দেরি করে টাকিতে ঢুকেছিলাম, তার জন্য আমার একটু আসতে দেরি হলো। তো এই টাকি এসেছি, এখান থেকে কিন্তু শিয়ালদা যাওয়ার ট্রেন ধরবো, হাসনাবাদ লোকাল। তো এটার টাইম কিন্তু রাত্রি 9:28, তার আগেরটা ছিল 7:44। তো এটাই কিন্তু এই 9:28 যে ট্রেনটা, আপনারা যারা কলকাতার দিকে ফিরে যাবেন, এটাই কিন্তু এই টাকি থেকে যাওয়ার কলকাতার দিকে লাস্ট ট্রেনের পরে একটা ট্রেন আছে 10টা কতই, 10টার পরে ট্রেন আছে, সেটা কিন্তু বারহাট পর্যন্ত যাবে। তো যাই হোক, আজ সারাদিন আপনার সঙ্গে টাকি বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো আশা করি আমার আজকের টাকি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রাজার চোখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কারণ আমরা যারা এই ট্রাভেল ব্লগ করি, অনেক কিন্তু কষ্ট করে আমাদের কিন্তু এই ব্লগ করতে হয়, কারণ আমরা ঘরে বসে কিন্তু ব্লগ করতে পারি না, অনেক দৌড়ঝাঁপ করে আমাদের কিন্তু এই ব্লগ করতে হয়। যার জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ধন্যবাদ। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।